করছি, কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটের জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায় এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে, এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন তো পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার। 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে। পাবলিক হলিডে যেদিন যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। এসে দেখি সচিবালয়ে আগুন। অ্যাকচুয়ালি মনে হয় আমরা এটা ডিজার্ভ করি কি জন্য? কারণ এতদিন ধরে আমরা অনেকেই বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্তভাবে না আসা পর্যন্ত। কি জনসভা কোনটা? কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? কেমন মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন? আপনি এই কথা কেন বলতেছেন? আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে? আচ্ছা, শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি তো এইটা ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না? শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন? ভারতের পক্ষে কেন দালালি করবেন? ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না। কে রে, কে কি বলে? কি রাজনীতি মানে কি? রাজনীতির কি বলেন আপনি? সত্য কথা বলে রাজনীতি হয়? কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে? না, আমি বলতেছি সব জায়গায় বলা যায় না। কে রে, সত্য কথা বললে সমস্যা আছে। স্বৈরাচারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবেন স্বৈরাচারের দোষর। এ কথা কন না কে? রাত ঠিক 1টার পরে সচিবালয়ে আগুন লেগেছে নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আগুনটা লাগালো কে? জানতে ইচ্ছা হয় না? হ্যাঁ, ইচ্ছে তো অবশ্যই হয়। তাহলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কী জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। মূলত কিছু কাগজপত্র নিঃশেষ করে দেওয়ার জন্য, দলিল নিঃশেষ করে দেওয়ার জন্য, প্রমাণাদি নিঃশেষ করে দেওয়ার জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, আগুন লাগেনি। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। কতটুকু ষড়যন্ত্র করছে দোসররা। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সবগুলো ভিডিও চলুন বিস্তারিত দেখে আসি এবং শুনে আসি, তাহলেই সব কিছু খোলাসা হতে পারবেন আপনারা। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি। ফেসবুকে একটা আমাদের সম্বন্ধক হাসিফ ভাইয়ের ফেসবুকে লাইভ দেখি যে তিনি লাইভ করছে, আগুন লাগছে। পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে, আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল, আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই, আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিট একদম গাফলিতা তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়া, আগুন নিবানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস 13টা ইউনিট আবার পরে আমরা বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন, যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে, সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরও একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটের জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে, এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখনো এই সচিবালয়ে রয়েছে, এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল, আমরা যতটা ধারণা করছি 15.5 বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে অবস্থান করছে, এবং তাদের কেউ এই আওয়ামী লীগের দোষেরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল, এরা সব আওয়ামী লীগের দোষর, এরা ছাত্রলীগের দোষর, এটা খতিয়ে দেখা উচিত। কারণ আওয়ামী লীগের আমলের পুলিশ প্রশাসনে আজকে সচিবালয় পাহারাদার ছিল, তারা থাকা অবস্থায় আগুন লেগেছে, তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে, তাহলে আমরা মনে করছি এটা আওয়ামী লীগ সরকারে লাগিয়েছে।
এখানে আমরা শুধু আওয়ামী লীগ সরকারকে দায় দিব না, এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে ওটা দায় নিতে হবে। কারণ 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা। তো অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয়, তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাহারা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাহারা দেওয়ানো হয়েছে। এই কারণে কিন্তু আজকে ঘটনা ঘটেছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহারাদার ছিল এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন। বাংলাদেশের সরকারের প্রাণকেন্দ্র একটি দেশ পরিচালনার জন্য যেই জায়গাটা হচ্ছে মূল জায়গা, সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে। তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে। আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার। 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে। পাবলিক হলিডে যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি। শুনেছি, নিশ্চিতভাবে আমি বলছি না যে ওই পুলিশই অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা। ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এইরকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফেসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোনভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকের আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার বলছি, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশের এই ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন? সমগ্র বাংলাদেশে এখনো মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে। মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না। আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত, কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। খবর নাই আপনার। আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে, না হয় বিকল্প কোনো পথ নেই প্রিয় বন্ধুরা আমার। আমি 100% সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানে তারা সিলেক্ট করেছে সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে 100% সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোসররা করেছে। কোনো নর্মাল কোনো এটার কারণ নয়, কোনো মানে আপনার এমনি আগুন লেগে যায় নাই। নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে, তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে, বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে, এই সবগুলোকে ধ্বংস করার জন্য এই কাজ করেছে। আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন, সেইটা কোনোদিন হবে না। ও মদের বোতলই ছিল, ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ধ্বংসপ্রাপ্ত একটা জাতি, ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? আজ সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন,
সচিবালয় আপনার স্টাফ আওয়ামী লীগ, আপনার নিজের সচিব আওয়ামী লীগ, আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ, আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ। এই জিনিসগুলো এখন পর্যন্ত 5 মাস হয়ে গিয়েছে, আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায়, পরশু লাগবে আরেক জায়গায়। আওয়ামী লীগ তো তাই প্রতিদিন, ওদের পেজ গুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন যে ওরা ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই, করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র। কালকেও বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেব। ওরা আপনাকে টায়ার্ড করতে চায়, ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এইরকম করে দুর্বল করতে চায়, ওরা এখন অনিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় আগুন। এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে, তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই। এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয় তাহলে ওদেরকে এই কুপরিকল্পনাই এগুলো করতে হবে। সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তারা। এই ধরনের সংস্কৃতি, কার্যক্রম, খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমি এই আওয়ামী লীগকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা, যুব জনতা, ছাত্র, বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে, তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাল্লাহ। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায়, জেলায় জেলায় ওসিদেরকে নির্দেশ দিয়ে দিন, আওয়ামী লীগকে যেখানে পাবা সেখান থেকে গ্রেপ্তার করো। 7 দিন ওদেরকে দৌড়ের উপরে রাখলে কোথায় আগুন লাগবে আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না, আগুন পানি হয়ে যাবে। আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন আর অন্যদিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে। আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না। আজকে থেকে গণহারে গ্রেপ্তার শুরু করুন। কে কি বললো কোনো কিছুর পাত্তা না দিয়ে সমগ্র বাংলাদেশের এই কুচক্রী মহলদেরকে গ্রেপ্তার করে একেবারে আইনের আওতায় নিয়ে আসুন। দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না। কিন্তু সেটা যদি না করেন, শক্ত ভাষায় যদি কথা না বলেন, সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার হবে না, তো ষড়যন্ত্রবাস্ত সে গ্রেপ্তার হবে না মনে করেই রাস্তায় আগুন লাগাবে। অতএব আপনাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না। এটা শয়তানের একটা দল, এটা একটা দেশকে বিকৃত করার একটা দল, এই দেশটাকে ধ্বংস করার একটা দল। অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই। ওরা ব্যর্থ হয়েছে। চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল, ইসকনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল, নাটকে তারা ব্যর্থ হয়েছে। ওরা আবার এই যে কুমিল্লার কি বলে করুণা কি বলে মুক্তিযোদ্ধা, এটা ওদের সাজানো নাটক, এটা ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনো ভাবে ওই ফাঁদে পাড়া দিয়ে কিছু একটা করা যায় কিনা। ওরা প্রত্যেকটা দিন এরকম সাজানো নাটক শুরু করেছে। এখন তাদের নাটক একটাই, জায়গায় জায়গায় আগুন দাও, ফায়ার সার্ভিস কর্মীদেরকে নিহত করো, যাতে করে সবাই অস্থির হয়ে যান, দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আগুন নিভাতে গিয়েছেন, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো। ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ? এটা পরিকল্পিত নয়? কি ভাবছেন আপনি? সচিবালয় আগুন নেভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস, তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে, আওয়ামী লীগের কাজ। আবার পুলিশ সেখান থেকে উধাও। প্রিয় বন্ধুরা আমার, এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা, আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো, এক ঘুয়ামি মানসিকতা পরিহার করুন, নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন, রাষ্ট্র চিন্তা করুন, রাষ্ট্র সম্পর্কে বুঝুন, এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন। না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা অন্তত বাছাই করুন। যার তার উপরে নির্ভর করে বসে থাকিয়েন না। যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুটে পুটে ধ্বংস করে দিয়েছে, যেভাবে গিয়েছে এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। প্রিয় ভাইরা, ভাবছেন এটা চারটিখানি ব্যাপার? সচিবালয় আগুন, এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয় সব কিছুকে পুড়ে ছারখার করে দিয়েছে। হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি, কিন্তু এখন পর্যন্ত সেখানে মিডু আগুন এখনো জ্বলছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই কঠিন পরিস্থিতিতে আমাদের এই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু ছাত্র ভাইরা নাচানাচি করিয়েন না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ছাত্র ভাইরা, নতুন পুরাতনের সমন্বয়ে এই দেশকে এগিয়ে নিতে হবে। না হয় এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যেটা হবে সেটা মোকাবেলা একা একা কেউ করতে পারবেন না। আমি বারবার বলেছি, এই সরকারের উচিত হবে এমার্জেন্সি মন্ত্রণালয়গুলোকে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া, যেই উপদেষ্টারা দেশপ্রেমিক, শাসন করার ক্ষেত্রে ওই ফেজিবাদকে বিন্দুমাত্র ছাড় দিবে না, ওদেরকে যেখানে পাবে সেখানে আইনানুগভাবে শায়েস্তা করবে, সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেষ্টা নতুন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন। প্রিয় ভাইরা, 1-2 বছর আমাদেরকে ধৈর্য ধরতে হবে। নির্বাচন আসার আগ পর্যন্ত আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কিন্তু সেই নির্বাচন আসার আগে কত ধরনের যে ভয়াবহ পরিকল্পনা এই ফেসিবাদ করবে, আওয়ামী লীগ করবে, সেটা বুঝতে আর অপেক্ষা রাখে না। অতএব এই ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে একটাই কাজ, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পুড়িয়ে দিবে। ওরা এখন দুর্নীতি, দুষ্কৃতি, খুন, গুম,
এই ধরনের যে যত ডকুমেন্টস আছে সবগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররাই পুড়িয়ে দিবে। আমি সচিবালয়ের এই পোড়ার ক্ষেত্রে গতকালকের কারা ওখানে হাঁটাহাঁটি করেছে, ওই রুম থেকে কে বের হয় নাই, কার কোথায় দায়িত্ব ছিল, কোন পুলিশ কোথায় ছিল, সচিবালয়ের ভিতরে কারা ছিল, সমস্ত জিনিসকে তালিকা করে এমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্যিকার খুনি শয়তান এবং যারা আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং আমি মনে করি ওই ট্রাক ড্রাইভার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয়ের সামনে আমার সেই ভাইকে, যিনি পানি দিতে গিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী, তাকে মেরেছে, তাকে হত্যা করেছে, ওই ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের সেই তথ্য বের করার চেষ্টা করুন। এটা যদি আওয়ামী লীগের আবার হয়তো বাংলাদেশের বিএনপি জামাত কেউ রাস্তায় থাকতে পারতেন না। 24 ঘন্টার মধ্যে সবগুলোকে ডেকে নিয়ে হয় ক্রস ফায়ার দিত, নাইলে গুম করতো, নাইলে শেষ করে ফেলতো। আর আপনি আওয়ামী লীগকে একই বিছনায় রেখে আপনি রাত্রি যাপন করবেন ভাবছেন, এটা কিভাবে সম্ভব? একই রুমের মধ্যে কিভাবে সম্ভব? আজকে তাই করছেন আপনি। এই ঘষাঘষি বাদ দেন, ডলারলি বাদ দেন, চিরদিনের জন্য আওয়ামী লীগকে তালাক দিতে হবে এবং ওদের সাথে সম্পর্ক নষ্ট করে তারপরে দেশ পরিচালনা করতে হবে। এটাই হতে হবে আমাদের কাজ, না হয় এই দেশ চালাতে পারবেন না, পারবেন না বললাম। মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগের মানুষ মনে হয় একসাথে থাকে, তাহলে এই দেশের মানুষ বলতো না তুই মানুষ না, তুই আওয়ামী লীগ। অর্থ হচ্ছে আওয়ামী লীগ এটা কোনো মানুষের তালিকার মানুষ নয়, এটা একটা ভিন্ন প্রজাতি, এটা একটা ভিন্ন চরিত্রের নাম হচ্ছে আওয়ামী লীগ। সে কারণে তারপরে প্রথম ফেসবুকে আসলাম, এসে দেখি সচিবালয়ে আগুন। অ্যাকচুয়ালি মনে হয় আমরা এটা ডিজার্ভ করি কি জন্য? কারণ এতদিন ধরে আমরা অনেকেই বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্ত হয়ে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই। সিম্পল, এটার কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজিতে এখন ওস্তাদ। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিচ্ছে। এবং এটার পরেই তারা ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, পাবলিক চিল্লাচিল্লি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন, আর সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিচ্ছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এটাই এই দিকেই যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আরেকটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা। এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউয়াস চিল্লাইলাম না যে কমিশন, এই বিডিআর বিদ্রোহ নিয়ে, গুম খুন নিয়ে কমিশন হইতে হবে, কমিটি হবে না। বিক্রম মিশ্র আসলো, এসে সেনা প্রধানের সাথে দেখা করলো, আউট অফ এভরিথিং। তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না, এখন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ, রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে, তাদের 2 জন আমাকে কল করেছে আর 2 জন সাংবাদিক আমাকে কল করে বলল যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে, বাট এটার ভিতরে যে অবস্টাকল যেটা, এটা তো ভাই আসিফ নজরুল না, আইন মন্ত্রণালয় না, এটা আপনাদের লোক। আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি জেনারেল ওয়াকার রিকমেন্ডেশনে হয়েছেন, কি বলে ডিফেন্স উপদেষ্টা হয়েছেন, ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার। এরা 3 জন মিলে চেষ্টা করতেছে এই কমিশন, এতদিন করতেছিল যে কমিশন যেন না হয়, শেষ পর্যন্ত করেছে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোথায় যাবেন এখন? জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজেই ওখানে ছিল। হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট। সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে। এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে, পুরোনা ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না, এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে 9DB, জিওসি, ডিজি, বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো, এগুলোকে যদি না সরান এই জিনিস চলতে থাকবে। আপনার প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই। যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ। সব এনএসআইতে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে। আর যারা এখন পর্যন্ত আছে, ডিজি চেঞ্জ হয়েছে, বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক। ডিজিএফআই সেম জিনিস। তো আপনি মানে একটা কথা হচ্ছে, অনেক আগে একটা জিনিস কথা, হাত পা ভাইন্দা নদীতে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটবেন, বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না, ডুবে যাবে। সিম্পল। এই জিনিসগুলো যদি ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের কোনো হোপ নাই। এই যে দেখেন আমাদের বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে। যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে, আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে।
সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি ভাবলাম বাংলাদেশে কথা বলে কোনো লাভ নাই, কারণ আমরা তো বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সো এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত প্রফেসর ইউনূসের সরকার স্ট্রং হবে আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষ যারা আস্তে আস্তে উইক হবে। বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মীর জাফরের জাতি। আমরা নিজেরাই নিজেদের মানে কাউ এসে আমাদের পাশে বাস দেওয়ার দরকার নাই, তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ আর বিএনপি করে। আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না, যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেসর ইউনূস দিয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে? এখন আমাদের লোকজন এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি। একটা ফ্যাসিস্ট হাসিনা, আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম, একটা দাওয়াতে গেলাম। অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল। তো এরকম হলে অ্যাকচুয়ালি আমাদের দেশের কোনো হোপ নাই। সো সেনাবাহিনীতে 28 বছর চাকরি করার পরে যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম, প্রথম 2 বছর খুব মন খারাপ ছিল আমার, যে চাকরিটা পছন্দ করি, ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি। হোপ অ্যাকচুয়ালি নাই, যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি। এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে, কেউ কোনো পরিবর্তন করতেছে না। সো উন্নতিটা হবে কিভাবে? হবে না। আমি আজকে অ্যাকচুয়ালি হোপলেস। এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো, বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা, ওই ইম্পর্টেন্ট লোকগুলোকে যদি আপনারা না সরান, বাংলাদেশের কোনো হোপ নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এবং অনেক কিছুই জানলেন। আশা করি জ্ঞানীবান ব্যক্তি আপনারা বুঝতেও পেরেছেন। তো কি শুনলেন এবং শোনার পরে কি জানলেন, কি বুঝলেন, একটু কমেন্ট বক্সে জানান। আর এই আগুন লাগানোর পিছনে আপনার কি মনে হয় কাদের হাত রয়েছে? ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যগুলো আপনারা শুনছেন এবং একজন সমন্বয়কের বক্তব্য আপনারা শুনছেন। তাদের দাবি এটা পরিকল্পিতভাবে হাসিনার আদেশেই আওয়ামী লীগের লোকজন করেছে। তো আপনার কি মনে হয়, সেটা সত্য নাকি মিথ্যা? একটু কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো, খবরগুলো পেতে চান, জানতে চান, শুনতে চান, তাহলে আশা করি আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। তো আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।